আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, ছাত্র, বিশেষ করে আজকে মাদ্রাসা কর্মী মাদ্রাসা পরীক্ষা শেষ হয়েছে 14 তারিখ। আজকে আমাদের এই বুজুর্গ আসাদায়ে গ্রাম হল তারা জাগির বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আমাদের এই সিলেটের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ ইলিয়াস আলী সাহেবের প্রতি আন্তরিকতা দেখিয়ে আজকে তারা এবার ব্যবহারিক শরীর করছেন এবং আমাদের এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত আছেন। আমি সর্বপ্রথম তাদের কাছে জনাব ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা জানি না ইলিয়াস আলী সাহেব দীর্ঘ 12 বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই, কোথায় আছেন এবং কিভাবে আছেন। ইতিমধ্যে আমরা তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় রেখেছেন। অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় তিনি যে গুরুস্থানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এমন অবস্থায় তার ভাই জনাব আসকির আলী সাহেব গত পরশুদিন আমার সাথে আলাপ করেছিলেন। আমি বলেছিলাম, ভাই আমি জানি যতটুকু করহুল রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা খতমে বুখারী শরীফের যে কোনো মানুষ কঠিন সময় আসলে এবং অসুস্থতা গুরুতর থাকলে খতমে বুখারী পড়াইতে আপনারা পরিবারের পক্ষ থেকে খতমে বুখারী শরীফ পড়িয়ে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জনাব ইলিয়াস আলী সাহেবকে সুস্থ করে আবার আপনাদের মধ্যে দেশবাসীর কাছে যদি দেওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহ চাইলে সব কিছু পারে। তো তিনি সম্মতি প্রকাশ করে আজকের এই দোয়া মাহফিলের তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়েছে। তারা উপস্থিত হয়েছেন। আমি সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করি এবং জনাব ইলিয়াস আলী সাহেবের জন্য আপনারা যারা যারা অবস্থান থেকে মসজিদ মাদ্রাসা বাড়ি করে মাহমুদা দোয়া করতেছেন, আপনারা সকলে দোয়া করবেন সেই আশা রেখে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সর্বশেষ হাদিস পড়ে দোয়া করবেন জামিয়া কবরপুরের উস্তাদুল বুখারী আল্লামা আব্দুর রহমান ওয়াল মুহাফিজাতুল্লাহ এর পূর্বে সংক্ষিপ্ত একটি কথা বলবেন শিরের মেশান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, আমাদের বালাগঞ্জ বিশ্বনাথ ইসমাইলনগরের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের জাতীয় দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আছেন এবং আমাদের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আছেন এবং আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আপনারা আমাদের অতি কম সময়ে নোটিশে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আর পাশাপাশি আজকে খতমে বুখারী দোয়া হবে। এই দোয়ায় আপনারা অংশগ্রহণ করে আমাদের সিলেটের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীর জন্য তিনি আমরা আশাবাদী আমরা ওনাকে জীবিত অবস্থায় শীঘ্রই পেয়ে যাব। উনি অসুস্থ আছেন। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার ছেলে এবং ওনার ভাই আজকে বুখারী খতমের আয়োজন করেছেন। তারা বলেছেন আপনারা সকল অংশগ্রহণ করার জন্য। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি দাওয়াত করেছি, ফলে দাওয়াত দিতে পারি নাই। আমরা এটা কোনো দলীয় কোনো ইয়ে না, আমরা একটা পারিবারিক দোয়া, এর জন্য আমরা যতটুকু করেছি এর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের নেতার জন্য দোয়া করবেন। আমাদের এই বিগত আন্দোলনে দেশে যারা শহীদ হয়েছেন তারা আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আমরা চাই। যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি আমাদের উপরে
জেলা বিএনপির সভাপতি জনাব গোলাম রব্বানী সাহেব অত্যন্ত অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের নেতার জন্য এবং আমার নেতার আম্মার জন্য দোয়া করবেন, তিনি অসুস্থ, তিনি পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা হাদিস আপনাদের সামনে হাদিসের মধ্যে আছে আত-তাকদীরু লা ইয়াকুনু ইল্লা বিল্লাহ। দোয়ার মাধ্যমে বাক্য পরিবর্তন করে। তবে বাক্য দুই ভাগে বিভক্ত। অহংকার বাক্য পরিবর্তন করে। যেমন আপনার বাবা বলে আল্লাহ বলে মসজিদ আপনি আমার বন্ধ করে বাক্য হইল দুই প্রকার। একটা হইল মুগ্রম। মুগ্রম শব্দের অর্থ হইল যা হবার হবে, কিন্তু এটা হবার সময় হল কিন্তু ভিতরে আর একটা হইল বাক্য মুআল্লাক। মুআল্লাক শব্দের অর্থ হইল আপনার সামনে এক মুসিবত আছে আর আপনি দোয়া করছেন, আর দোয়ার কারণে আল্লাহ তাআলা ইচ্ছাকে পরিবর্তন করে এটা আপনার মনে করুন। বাক্য দুই প্রকার। একটা হইল মুগ্রম হবার হবে, কিন্তু ইচ্ছা হইল, আর একটা হইল মুআল্লাক বিপদ আপদ জেলার আজাদ এটা আল্লাহ তাআলা চাইলে দোয়ার মাধ্যমে এটাকে পরিবর্তন করে। আমরা দুনিয়া জনাব দিকে চালিয়েছিলাম সেই ওইটা দুনিয়া আল্লাহ তাআলা বলা আর এখন তো আমরা যা শুনলাম সে তার ফ্যামিলির পক্ষটাকে আমরা শুনলাম যে মোটামুটি আল্লাহ জানতে পারছে খুব বেশি অসুস্থ, এই হিসাবে তার সুস্থতা লাগে তার বাক্যর মাঝে আছে আল্লাহ তাআলা তাকে দুনিয়া প্রাপ্ত হয়ে যাবে আসল এবং সুস্থতা লাগে আপনারা কাছে দোয়া চাওয়া আপনারা আল্লাহকে দোয়া আলহামদুলিল্লাহ لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وللسند المتصل منا إلى الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين بالحديث أبي عبد الله محمد بن إسماعيل بن عبد المغيرة بن عتبة الكوفي اليماني البخاري رحمه الله الباري ونفعنا بعلومه وبيوته آمين. أنه قال